এটি ছিল একটি মেয়ের প্রথম বিমান যাত্রা, কিন্তু জানলা দিয়ে বাইরে তাকাতে এসে দেখল বিমানের ডানায় ভয়ঙ্কর আগুন লেগে গেছে। সে তার দিদাকে জানাতে ঘুরতেই পরের মুহূর্তে বিমানের বডি টুকরো টুকরো হয়ে ফেটে গেল, আর তাতে একটা বড় গর্ত তৈরি হলো। কেবিনের চাপ কমতেই একটা ভয়ঙ্কর ঝড় ভেতরে ঢুকিয়ে এলো। একজন যাত্রী যে সিট বেল্ট বাঁধেনি সেই সোজা হাওয়ায় উড়ে বাইরে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সেই ছোট গর্তটি কয়েক মিটার চওড়া হয়ে গেল, আর যারা জানলার কাছে বসেছিল তারা এই শক্তির সামনে টিকতেই পারল না। কেউ কেউ সিট শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু প্রকৃতির শক্তি তাদেরকেও বাইরে টেনে নিল। যে যাত্রীরা আগে থেকেই সিট বেল্ট বেঁধেছিল তারা একদম জড়সড় হয়ে বসেছিল, কোনো নড়াচড়া করার সাহসও তারা করতে পারছিল না। সবার চোখে ভয় স্পষ্ট ফুটে উঠেছিল। তখন একজন লোক যে সিট ধরে ঝুলছিল তাকে বাঁচাতে একজন এয়ার হোস্টেস এগিয়ে এলো, কিন্তু যেই তার হাত ফসকে গেল সেও সেই যাত্রীর সাথে বাইরে ছিটকে চলে গেল। এখন কেবিনে শুধু চিৎকার আর শোকের মাতম বাকি ছিল। এটা এমন এক বিপর্যয় ছিল যার সাথে মনুষ্যত্ব লড়াই করতে পারত না। যারা বেঁচে গিয়েছিল তারা যে কোনো কিছু শক্ত করে ধরে শুধু নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। বিমানটি অবশেষে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ল। দুর্ঘটনার আঘাতে অনেক মানুষের প্রাণ গেল, কিন্তু যখন সব শান্ত হলো মেয়েটি বিশ্বাসই করতে পারছিল না যে সে বেঁচে আছে। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই সে বুঝতে পারল যে বিমানটি ফেটে যাওয়ার কারণে এখন সেটি দ্রুত জলে ডুবে যাচ্ছে। জলের নিচে ছড়িয়ে পড়া ভয় মেয়েটিকে স্থবির করে দিল। শুধু তার চোখ দিয়ে একটি অশ্রুরেখা বয়ে গেল। কিন্তু হয়তো ভাগ্য বা দুর্ভাগ্যবশত বিমানটি একটি পাথরের খাঁজে আটকে গেল, আর এই কারণেই বিমানের পেছনের অংশে তখনও কিছুটা শ্বাস নেবার মতো জায়গা বাকি ছিল। এখন কেবিনে মাত্র 7 জন লোক বেঁচে ছিল, কিন্তু ভেতরের বাতাস এতগুলো লোকের জন্য যথেষ্ট ছিল না। এমন সময় দিদার হঠাৎ মনে পড়ল একজন যাত্রী অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠেছিল, যা প্লেনের সামনের অংশে ছিল। বাঁচার এটাই একমাত্র আশা ছিল। একজন মোটা মহিলা সঙ্গে সঙ্গে নিজের শার্ট খুলে ফেলে এবং কিছু না ভেবেই জলে ঝাঁপ দেয়। পথে সে অনেক লাশ দেখতে পায়, কিন্তু তার কাছে সময় ছিল না। 1 মিনিটের মধ্যে যদি সে অক্সিজেন সিলিন্ডার না খুঁজে পেত তাহলে সবাই মারা যেত। সে হলুদ জ্যাকেট পরা একজন লোকের কাছে সিলিন্ডারটি ঝুলতে দেখল, কিন্তু তার আগে সে একজন বৃদ্ধের কাছে গেল এবং তার টুপিটা তুলে নিল। হয়তো সে তার প্রতিজ্ঞা রাখতে চেয়েছিল। কিন্তু ঠিক সেই সময় একটি বড় হাঙর পাশ দিয়ে এসে তার পায়ে কামড়ে দিল। ওপরে থাকা লোকেরা যখন জলে নড়াচড়া দেখতে পায় তখন সবার বুক কেঁপে ওঠে। কিন্তু মোটা মহিলাটি কোনো মতে উপরে ফিরে আসে। রক্ত ঝরছিল, তবুও সে চুপচাপ সিলিন্ডারটি রেখে দেয় এবং সেই বৃদ্ধকে টুপিটা ধরিয়ে দেয়। আর যেই সে কাজটা শেষ করে হাঙরটি তাকে টেনে সমুদ্রে নিয়ে যায়। সবাই হতবাক, শুধু হাঙরের লেজটা চলে যেতে দেখা যায়। তারা জানত না যে এয়ারপোর্ট থেকে অলরেডি উদ্ধারকারী দল রওনা হয়ে গেছে। ব্ল্যাক বক্সের লোকেশনের উপর ভিত্তি করে একজন ডুবুরি হেলিকপ্টার থেকে সোজা জলে ঝাঁপ দেয় এবং বিমানটির খোঁজ শুরু করে। শীঘ্রই বিমানটি পাথরের কাছে পাওয়া গেল। দুজন ডুবুরি এগিয়ে যায়, কিন্তু যেই একজন ভেতরে উকি দেয় সে ভেতরে জীবিত মানুষ দেখতে পায়। সে ইশারা করে, কিন্তু ভেতরের লোকেরা আরও বেশি ঘাবড়ে যায়। তখন তারা কিছু ইশারা করে যা বোঝা গেল না। তখনই একটি হাঙর পেছন থেকে ডুবুরিকে টেনে নিয়ে যায়। বেঁচে থাকা লোকেরা ঘাবড়ে গিয়ে চিৎকার করে, কিন্তু এখন আর কিছু করার ছিল না। এখন বিমানের ভেতরে শুধু 6 জন লোক বেঁচে ছিল আর অক্সিজেন শেষ হয়ে আসছিল।